আচ্ছা, আমরা আজকে জাতীয় বেতন স্কেল 2025-এর পে ফিক্সেশনে কিভাবে আমাদের পূর্ববর্তী ইনক্রিমেন্টগুলো যোগ হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। অনেকেই মনে করেন যে হয়তোবা পে স্কেল হলে পরে আগের ইনক্রিমেন্টগুলো আর যোগ হবে না, কিন্তু অবশ্যই এর ধারণাটা ভুল। পে ফিক্সেশনের পুরাতন যে আপনার ইনক্রিমেন্টগুলো এগুলো যোগ হওয়ার দুটো পদ্ধতি রয়েছে এবং এগুলো অবশ্যই যোগ হবে। একটা হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। তো অতীতে পার্থক্য যোগ পদ্ধতিতে আমাদের ইনক্রিমেন্টগুলো নতুন পে স্কেলে যোগ হতো, কিন্তু এটা এখন আর অনুসরণ করা হচ্ছে না অষ্টম পে স্কেল থেকে। এখন গত পে স্কেল থেকেই আমরা 2015 সালের পে স্কেল থেকে আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে আমাদের বেতন স্কেলের সাথে নতুন বেতন স্কেলের সাথে আমাদের ইনক্রিমেন্টগুলো যোগ হচ্ছে। তো আজকে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করব কি করে আমাদের পূর্ববর্তী পে স্কেলের ইনক্রিমেন্টগুলো নতুন পে স্কেলের সাথে সমন্বয় করা হয়। আচ্ছা, আগে যেটা করা হতো পার্থক্য যোগ পদ্ধতি। যেমন ধরুন একজন কর্মচারী উনি দশম গ্রেডে বেতন পেত, দশম গ্রেডে বেতন পেতেন, ঠিক আছে। দশম গ্রেডের ওনার প্রারম্ভিক মূল বেতন ছিল 16,000। 2015 পে স্কেল অনুযায়ী 16,000 টাকা ওনার প্রারম্ভিক মূল বেতন। সেই ক্ষেত্রে ওনার ধরেন উনি চাকরিতে যোগ দিয়েছিলেন 2020 সনে। 2020 সনে যোগ দেওয়ার পরে ওনার ইনক্রিমেন্ট সহ বর্তমানে মূল বেতন এসে দাঁড়াবে কত আসে? 20,440 টাকা। 20,440 টাকা ওনার ইনক্রিমেন্ট সহ ওনার আসে, ঠিক আছে। তো এখানে ওনার মূল বেতনের পার্থক্যটা কত আসে? 0, 4, 4, 10 থেকে 6 গেলে 4, 16 দুগুণে 32, 17 অযথ। আচ্ছা, মূল বেতনটা দ্বিগুণ হয়ে আমাদের 32,000 টাকা হলো। আর আমাদের সাবেক 4,440 টাকা এটা যোগ হবে, 4,440 টাকা যোগ হবে। তাহলে মূল বেতন দাঁড়াবে 36,440 টাকা ইনক্রিমেন্ট সহ। এটা ছিল আমাদের সনাতন পদ্ধতি, ঠিক আছে। এখন আমাদের বর্তমানে যে পদ্ধতিটা অনুসরণ করা হয় সেটা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি বা গাণিতিক পদ্ধতি। এই ক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা পুরাতন পে স্কেলে ইনক্রিমেন্ট সহ বর্তমানে আপনি যা মূল বেতন পান তাকে ভাগ দিবেন পুরাতন স্কেলের প্রারম্ভিক মূল বেতন দিয়ে। ধরুন আপনি পুরাতন স্কেলে ইনক্রিমেন্ট সহ বর্তমান মূল বেতন, ইনক্রিমেন্ট সহ বর্তমান মূল বেতন আপনার 20,440 টাকা। তো এটাকে আপনি ভাগ দেবেন কিসের সাথে? পুরাতন স্কেলে প্রারম্ভিক মূল বেতন দিয়ে ভাগ দিবেন। প্রারম্ভিক মূল বেতন কত ছিল? 16,000 টাকা দিয়ে ভাগ দিবেন। সেই ক্ষেত্রে ভাগ দিলে আমাদের 1.2775, ভাগফল আসে 1.2775। তো এটাকে আমরা রাউন্ড ফিগারে ধরে নেব 1.28, ঠিক আছে। এটা আমাদের ইনক্রিমেন্ট ফ্যাক্টর। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? নতুন সম্ভাব্য স্কেলের মূল বেতন ধরে সাথে এই ইনক্রিমেন্ট ফ্যাক্টরকে আপনার গুণ করতে হবে। নতুন সম্ভাব্য স্কেলের মূল বেতনটা হতে পারে আপনার 16 দুগুণে কত? 32,000 টাকা। 32,000 টাকা এর সাথে গুণ দিতে হবে কত? 1.28
128 ইন্টু কত 32,000 একক দশক শতক সহস্র। তাহলে আপনার মূল বেতন আসে কত? 40,960 টাকা। এটা হবে আপনার ইনক্রিমেন্ট সহ আপনার নতুন স্কেল পাওয়ার পরে এটা হবে আপনার মূল বেতন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ইনক্রিমেন্ট সহ পূর্ববর্তী স্কেলে কত টাকা বেতন ছিল সেটা হচ্ছে মূল বিষয়। তো এখানে এটা এখন আবার চূড়ান্ত করতে হবে। পরের ধাপটা হচ্ছে নিকটতম উচ্চতর ধাপে চূড়ান্তকরণ। এখন দেখা গেল কি নিকটতম উচ্চতর ধাপ হতে পারে 40,400, একচল্লিশ হাজার, হতে পারে 42,300। এখন আপনার কত আসছে? 40,960 টাকা। তো 40,960 টাকা এইখানে কোনো ধাপেই নাই। তো 40,400 আছে, 41,000 আছে। তো 41,000টা হচ্ছে আপনার নিকটতম উচ্চতর ধাপ। তাহলে আপনার মূল বেতনটা হবে 41,000 টাকা। এটা হচ্ছে আপনার মূল বেতন। আশা করি আজকে আমরা পে ফিক্সেশনের আর যে পার্থক্য যুগ যে পদ্ধতি রয়েছে এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর যে পদ্ধতিটি রয়েছে, দুটি পদ্ধতি সম্বন্ধে আমরা মোটামুটি ধারণা লাভ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।